12.5 বছর আগে নারায়ণগঞ্জের তোকে হত্যা মামলার তদন্তের উন্নতি আছে, দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। শনিবার কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এছাড়া সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক নরসিংদীর রায়পুরা র্যাব 11-র অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেফতার করার কথা জানান। 12.5 বছর আগে নারায়ণগঞ্জের সংস্কৃতি কর্মী রাফিউর রাব্বির সন্তান ত্বকীকে হত্যা করা হয়। মামলার আসামি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য, তাদের সহযোগীরা। নানা আন্দোলন বাধায় আওয়ামী সরকারের আমলে এই হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্টের সরকার পতনের পর পেরিয়ে গেছে বছর, শেষ হয়নি ত্বকী হত্যা মামলার তদন্ত কাজ। অবশেষে র্যাব জানালো দ্রুতই শেষ হবে এই হত্যা মামলার তদন্তের কাজ। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, নরসিংদী এলাকায় নদীপথে বেড়েছে অবৈধ অস্ত্রের সরবরাহ। সম্প্রতি অস্ত্রসহ আটক করা হয়েছে 8 জনকে। লোকালি মেড কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা, আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা পাই সেখান থেকে, এবং 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামী নির্বাচন ঘিরে এই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে বাহিনী তৎপর আছে জানায় র্যাব। সো অভিযান কিন্তু সারা বাংলাদেশেই চলমান রয়েছে এবং অভিযান। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।